তো এখন ওই রাত 11:30 মতন বাজছে, মৌমা এখন দিচ্ছে আলপনা। আর আজকে রাতে খেয়েছিলাম এই ভোগটা, যেটা বড়মা দিয়েছিল, মানে আমি যে পিজিতে থাকি সেই পিজির বড়মা। আজ বড়মাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল। এইদিকে মোটামুটি আমাদের প্যান্ডেল আলপনা দুটোই রেডি হয়ে গেছে। নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, ভোর এখন ওই 4:30 মতন বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। বলতে গেলে সারা রাত তো টেনশনে আনন্দে ঘুমই হয়নি। আর কাকিমা ভোগ চাপিয়েও দিয়েছে, তবে মৌমা এখনও ঘুম থেকে ওঠেনি। আর তাছাড়াও মৌমাদের বাড়িতে 4টে সদস্য আছে। ওদের বাড়িতে 4টে কুকুর আছে, বিট্টু, সিট্টু, হেপু আর পটা। তো ওদের জন্য প্রথমে ও আগে খাবার বানিয়ে নেবে, তারপর ওদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনবে, তারপর ও স্নান করে পুজোর জোগাড় করতে আসবে। ততক্ষণে আমি আর কাকিমা কিছুটা এগিয়ে রাখবো। আর কাকিমা তো আলু থেকে আরম্ভ করে সমস্ত সবজি কেটেই ফেলেছে। তারপর এখানে ভোগের জন্য পায়েসও চাপিয়ে দিয়েছে। আর এইদিকে আমি একটু কাঁচা হলুদও বেটে নিয়েছি। তো এটা দিয়ে এবার স্নান করে আসি। তো স্নান করে এসেই আগে রান্নাঘরে চলে এসেছি, কারণ আমি চাটনিটা রাঁধার দায়িত্ব নিয়েছিলাম। আর এদিকে দেখো সব সবজি কাটা হয়ে গেছে। একটা ফুলকপি, আলু, বিনস, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, মটরশুঁটি সব দিয়ে তরকারি হবে। আর মটরশুঁটি, বাঁধাকপি, টমেটো, ধনেপাতা দিয়ে তরকারি হবে, চাটনি, পায়েস আর সব দিয়ে খিচুড়ি। তো চাটনির জন্য এখানে কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর, টমেটো, মিষ্টির রসও দিয়েছিলাম এর মধ্যে। তো আমার চাটনি মোটামুটি হয়েই গেছে। আর একটু ফুটে এলেই চাটনিটা নামিয়ে দেবো। ও ভুলে গেছিলাম বলতে, চাটনিতে একটু তেঁতুলও দিয়েছিলাম। একদিন তোমাদের সঙ্গে এই চাটনির রেসিপিটা শেয়ার করব। এই চাটনিটা খেতে কিন্তু খুব ভালো হয়। আমাদের পুজোটা যেহেতু আমরা সোমবার করছি, তো বেশিক্ষণ তো তিথিটা থাকবে না, ওই 9:59 অবধি থাকবে। মোটামুটি রেডি হয়ে গেছি। তোমরা কমেন্টে লিখে জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে। আর এই যে কাল মেহেন্দি করেছিলাম, এই যে। তো এখন ওই সকাল 6টার মতন বাজে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। একটু ভোগের দিকে ছিলাম, তাই খুব একটা সাজুগুজু করতে পারিনি। পরে আবার রেডি হবো, এখন একটু ফল টল কাটবো। তো এখন ওই সকাল 7:10-15 মতন বাজে, কিন্তু বাইরে তো এখনও কুয়াশা, এখনও ঠিকভাবে আকাশটা পরিষ্কার হয়নি। আর একটু বাইরে এলাম, কারণ হঠাৎ করে কারেন্ট চলে গেছে ফল কাটতে কাটতে।
প্রথমে তো ভাবছিলাম যে সরস্বতী পুজোর ভিডিওটা আর আপলোডই করব না, কারণ ভিডিওগুলো এডিট করার সময় দেখি কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে অঞ্জলি দেওয়ার পুরো ভিডিওটাই ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এটা দেখে এতই মনটা খারাপ হয়ে গেছিল, কোনো মতেই সেই অঞ্জলি দেওয়ার ভিডিওটা আর খুঁজে পেলাম না। কী আর করা যাবে, এই ভিডিওর মধ্যে অঞ্জলি দেওয়ার ভিডিওটা আর নেই। আর অঞ্জলি দেওয়ার ভিডিওর সঙ্গে আরও কিছু যেগুলো ভিডিও ছিল তার মধ্যে অনেকগুলোই আমি আর পাচ্ছি না, তো সেগুলোও আর এই ব্লগে আপলোড করতে পারলাম না। তো সরস্বতী পুজোর ব্লগ দিচ্ছি অথচ অঞ্জলি দেওয়ার ভিডিওটা নেই, এটা ভেবেই কেমন একটা লাগছে। তাও বাড়ির সবাই বলল, মৌমা কাকিমা সবাই বলল যে কি করা যাবে, যখন টেকনিক্যাল ইস্যুর কারণে ডিলিট হয়ে গেছে, কিন্তু বাকি যে ভিডিওগুলো আছে সেটা দিয়েই সরস্বতী পুজোর ব্লগটা বানা। সেই জন্য মোটামুটি বানিয়ে ফেললাম, কিন্তু ওই অঞ্জলির ভিডিওগুলো না থাকায় আমারই ব্লগটা যতবার দেখছি ততবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এই তো পুজো শেষ হলো। তো মায়ের কাছে কিছুক্ষণ ভোগগুলো থাকুক, তারপর ভোগগুলো তুলে নেব। সবাই কিভাবে সরস্বতী পুজো কাটালে অবশ্যই কমেন্টে জানিও। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি, মা সরস্বতী সবাইকে বিদ্যা বুদ্ধি দিক, তার সঙ্গে প্রত্যেকটা মানুষকে যেন সুবুদ্ধি দেয় আর ভালো বিবেক দেয়, মানুষকে মানুষ বলে গণ্য করা। আর ঠাকুরের মুখটা এত মিষ্টি, এত মায়া মায়া মুখটা, খুব মিষ্টি ঠাকুরটা দেখতে। আর এই যে এখানে এক ডেচকি খিচুড়ি করা হয়েছে, তার মধ্যে খানিকটা প্রসাদও দেওয়া হয়ে গেছে। আর সরস্বতী পুজো দেখতে আসার জন্য অনেকজনকে নেমন্তন্ন করা হয়েছিল। তো এইদিকে কাকু তার 2 মেয়েকে নিয়ে চলে এসেছে, আর তারপর দেখি বন্ধুরাও চলে এসেছে। এইদিকে ভোগ খাচ্ছে এখন বসে বসে, আর অনেক হাসি মজা চলছে এখানে।
আর এইদিকে একজনের মুখের সামনে যেই ক্যামেরা নিয়ে গেছি এত মুখই তুলছে না লজ্জায়। আর সবাই ঠাকুর দর্শন করে প্রসাদ খেয়ে বাড়ি চলে যাওয়ার পর আমি একটু পায়েস খেয়ে নিয়েছিলাম, আর এত ভালো হয়েছিল পায়েসটা। খাওয়া দাওয়ার পর ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম, কারণ রাতে তো আবার শীতলের পুজো দেওয়া হবে, আরতি করা হবে। আবার একটু ঠাকুরের জায়গাটা সুন্দর করে মুছে দিয়েছি, আর বাকি যে জিনিসগুলো মোটামুটি আবার রাতে দরকার হবে সেগুলো একটু সাইডে সরিয়ে রেখে দিয়েছি। আর আজ সরস্বতী পুজোর ব্লগে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব। আগের বছরও বান্ধবীর বাড়িতেই সরস্বতী পুজো করেছিলাম, আর কোনো পুরোহিত ডেকে আগের বছর পুজো হয়নি, আমিই পুজো করেছিলাম। কিন্তু আগের বছর তো ব্লগ করতাম না, তাই তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগের বছর তো বড় সাইজের ঠাকুরই আনা হয়েছিল, কিন্তু বিসর্জন করার সময় এত কষ্ট হচ্ছিল বিসর্জন দিতে, তাই এইবারে ছোট ঠাকুর আনা হয়েছে যাতে বাড়িতে রাখা যায়। আসলে এখানে তো পুকুরে ঠাকুর বিসর্জন করতে দেয় না, পুকুরের পাশে পাড়েই ঠাকুর নামিয়ে রেখে আসতে হয়। আর সবারই সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি, আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।